করা হয়ে যায়। যদি বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটা রাসূলকে আমার আল্লাহ তাআলা প্রেরণ করলেন, যেই রাসূলের নাম, যেই রাসূলের শান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা হুজুরাতের মাধ্যমে বলে দিলেন, ও সাহাবারা, ও ঈমানদারেরা, তোমরা যখন কথা বলবে, কথা নিচু সুরে বলবে, আমার রাসূলকে রাসূলের নাম ধরে ওইভাবে অন্য মানুষের নামের মতো করে ডাকবে না। কেননা তোমরা আমার রাসূলকে তোমাদের মতো মনে করো না। আমার রাসূল হচ্ছে খাতামুন নবিয়্যিন, আমার রাসূল হচ্ছে রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমার রাসূলের সাথে তোমাদের তুলনা হয় না। আমার রাসূলের গলার চাইতে, সুরের চাইতে তোমাদের আওয়াজ ছোট রাখবে। যদি বলি সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় আমার আল্লাহ তাআলা বান্দাকে বুঝাই দিলেন, যারা আমার রাসূলের আওয়াজের চাইতে ছোট আওয়াজ রাখে, এই চরিত্রটা যাদের মধ্যে থাকবে তারা ঈমানদার, তাদের মধ্যে ঈমানদারের পরিচয় পাওয়া যায়। যদি বলি না সুবহানাল্লাহ। এমন একটা রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, যে রাসূল কোন জায়গার মধ্যে যাওয়ার সাথে সাথে ওই জায়গাটা পর্যন্ত অলক্ষণের জায়গা, অসুস্থের জায়গা, এমন একটা জায়গা যেখানে গেলে সাধারণ মানুষ অসুস্থ হয়ে যেত। সফরের উদ্দেশ্যে অথবা কোন জায়গা থেকে কোন জায়গায় যাতায়াতের মাধ্যমে এই মদিনা যখন ইয়াসরিব নাম ছিল, ওই জায়গাটা অতিক্রম করার সময়, ওই জায়গা অতিক্রমের সময়ও অনেক মানুষ জায়গাটার সামনে দিয়ে, জায়গাটার মধ্যে দিয়ে অতিক্রম করার মধ্যেও মানুষগুলো অসুস্থ হয়ে যাইত। এমন একটা জায়গার মধ্যে আমার রাসূল 11টা বছর সেখানে অবস্থান করার মাধ্যমে ওই জায়গাটাকে আমার আল্লাহ তাআলা ইয়াসরিব নাম পরিবর্তন করে মদিনাতুল মুনাওয়ারা নামকরণ করে দিয়েছেন। যদি বলি সুবহানাল্লাহ।